নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আর একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 7:30। আপনাদের তো এর আগের ব্লগে বললামই যে আমরা দীঘায় এসে উপস্থিত হয়েছি স্কুলেরই একটা প্রোগ্রাম পারপাসে, মানে স্কুলেরই আয়োজন করা একটা প্রোগ্রামে। তো প্রোগ্রাম কিছুই না, ওই 2-3 দিন একটুখানি এখানে বাচ্চাদের নিয়ে সময়টাকে উপভোগ করব, এটাই হচ্ছে ওনাদের উদ্দেশ্য। তো যেদিন সকালবেলায় ব্লগটা শেষ করেছিলাম, দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে কিন্তু বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। তো আপনাদের তো আমাদের হোটেলের রুম টুরটাও দিয়েছি, মানে যেখানে আমরা উঠেছিলাম আর কি। আর অতটা বাস জার্নির ক্লান্তি, তাই দুপুরবেলায় আর সেদিনকার মতন কিন্তু সমুদ্রে স্নানের কথা ভাবিনি, কারণ অতটা দূর থেকে এসেছি। সকালবেলা হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করেছে বাচ্চারা, আর আমরাও অতটা ক্লান্ত ছিলাম, বাচ্চারাও ছিল, তাই আর কি আমরা কোনোরকম ওই চিন্তা করিনি যে এসে খেয়ে দিয়ে আবার সমুদ্রে স্নান করবো বা খাওয়ার আগে করবো। প্রিয়াংশের বাবা গেছিলো, তো আমি আর ও আমাদের রুমে কিন্তু খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, এই যে একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছি, রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর অপূর্ব সুন্দর করেছে দেখুন, মানে এত সুন্দরভাবে পর্যটন শিল্পটাকে উন্নত করেছেন আমাদের সরকার। তো দেখুন, বসার জন্য খুব সুন্দর প্যাগোডার মতন কতগুলো শেল্টার বানিয়েছেন। আর এই যে প্যাগোডার ভিতরে একেবারে পাথরের সুন্দর বানানো হয়েছে সব বসার জায়গা। আর সমুদ্রের ধারে তো বেশ বোল্ডার ফেলে ফেলে খুব সুন্দর করে বসার জায়গা বানানো হয়েছে। আর তার সাইডে সাইডে অনেক চেয়ার, লোহার বেঞ্চ সমস্ত কিছু করা হয়েছে। সাইডে খুব সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত চলছে, নানান রকম বিকিনি, টুকটাক করি, ঝিনুকের কানের দুল, ক্লিপ, এসব কিছু, বাচ্চাদের বেলুন, বাচ্চাদের পাপড়, চালের পাপড়, অনেক কিছু। আর সমুদ্রের ধারে তো বসে অপূর্ব হাওয়া দিচ্ছে, মানে একেবারে সি ফেসিং হাওয়া যাকে বলে। তো আমরা এই যে যারা একটা গ্রুপ করে এখানে এসেছি স্কুলের আয়োজনের এই ব্যাপারটাতে, তারা আর কি এখন যে যার বাচ্চা নিয়ে এখানে প্যাগোডাটায় বসে রয়েছে। আর সমুদ্রের ধারে একটুখানি এসেছি, রাতের সমুদ্রটাকে কেমন মায়াবী লাগছে সেটাই উপভোগ করার জন্য। আর এই দেখুন কি সুন্দর ঢেউ, বেশ বোধহয় জোয়ারের কিছু ব্যাপার আছে, সেই জন্য আর কি জোয়ারে টানে টানে ঢেউগুলো কিন্তু বেশ এসে তীরের কাছে উপচে পড়ছে। তারপরে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, বসে থেকে তারপরে একটি গ্রুপ, মানে আমাদেরই মধ্যে একটি গ্রুপ, তারা গেল একটুখানি ওই ওল্ড দীঘা মার্কেটের দিকে, তাদের নিজস্ব কিছু কেনাকাটি করলো। তারপরে এখানে বসে আর আমরা একটি গ্রুপ বসে এখানে গল্প করলাম। তারপরে নানান রকম গানগুলো, মানে রবীন্দ্রসঙ্গীতগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে সেগুলো এনজয় করলাম, ঢেউ দেখলাম। তো এখন ব্লগটা কন্টিনিউ করছি। পরের দিন সকালে এখন আমরা যাচ্ছি মোহনায়, যেখানে চম্পা নদী সাগরে মিশেছে। সেই জায়গাটি ভোরের দিকে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে সানরাইজটা দেখার জন্য, কিন্তু আর কি ওই কেউ আর কি ভোরবেলায় ওঠেনি। দুদিনের জন্য এখানে মোটামুটি বিশ্রাম নিতে আসা বলতে পারেন, তো সেই জন্য আর কি ভোরের দিকে কেউ ওঠেনি। তো সানরাইজ আর দেখা হবে না, এখন তো সূর্য প্রায় উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা এই 8:30 পৌনে 9টার দিকে এখন চলেছি একটি টোটো করে সেই মোহনাতে। সেখানে আর কি ওই নদী যেখানে সাগরে মিশেছে সেই সঙ্গমটা দেখে একটু ব্রেকফাস্ট করব। আর তার মধ্যে একটি ফ্যামিলি যাবে একটু চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে। ওদের আগে দেওয়া হয়নি এই মন্দিরটিতে পুজো, তাই ওরা যাবেন। আর তারপরে যাবেন তালসারি, উদয়পুর বিচ, এইসবগুলো দেখবেন। সেগুলো নিজস্ব উদ্যোগেই তারা দেখবেন। আর আমরা বাকিরা ওই মোহনাতেই ব্রেকফাস্ট সেরে তারপরে আবার কিন্তু কিছুক্ষণ পরে একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে আর কি উপভোগ করব। তারপর কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসব। আর এখানে এসে একটি জিনিস খুব ভালো মতন দেখছি, এটা সমুদ্রের ধারে রাস্তায় যেখানে সেখানে কিন্তু আকন্দ ফুলের অনেক গাছ দেখা যায়। খুব সুন্দর ফুলগুলো ফুটে থাকে, কুড়ি হয়ে থাকে, আবার সেগুলো আবার কখনো ফুটেও থাকে। এই জন্য দেখতে চলে এসেছি। আর ওই যে দেখালাম দূরে যেখানে মোহনায় প্রথম যেখানে আমি সেখানটিতেই চম্পা নদী ঘুরে এসে সাগরে মিশেছে, সাগর। আর এই দিকটা হচ্ছে নদীটা, ওই যে দূর থেকে দেখুন ঘুরে এসে মিশেছে, মাঝখানে একটা চড়া মতন, ওই চড়ার ওই দিকে আর কি ঘুরে এসেছে। আর এর সমুদ্রের ধারে ডাব, তারপর হচ্ছে শরীরের জিনিস, শাঁখা, বাচ্চাদের খেলনা, নানান রকম জিনিস আর কি বিক্রি হচ্ছে। আর বেশ সুন্দর নৌকায় করে আবার মাছও ধরা হচ্ছে।
হচ্ছে, আবার একটু একটু এই যে দেখুন শাঁখা, তারপরে নানান রকম জিনিসের আর কি সম্ভার বসেছে। আর ঘোড়াও রয়েছে, ঘোড়ার মধ্যে করে আর কি ঘোড়ার পিঠে করে আর কি নানান রকম বাচ্চারা বা তাদের বাড়ির লোকেরা আর কি সমুদ্রের ধারটা একটু ঘুরছে। এরপরে আমরা এখানে স্থানীয় দোকানেই আর কি মানে এই মোহনাতেই লুচি ছোলার ডাল একটু খেয়ে তারপরে হচ্ছে একটু সমুদ্রের জলে পা ভিজিয়ে তারপরে চললাম আমরা আবার হোটেলের পথে। তবে এর মধ্যে প্রিয়াংশ একটি কাণ্ড করেছে, এই উঁচু জায়গা থেকে নিচে জায়গায় নামার মধ্যে ও হাত চালিয়ে সমুদ্রের ঢেউ দেখেছে, গর্জন দেখেছে, তখন কিন্তু দৌড়ে সমুদ্রের দিকে পালিয়ে গেছিলো। তো যাই হোক, অনেক কষ্ট বাবা ওকে ধরে এনেছে। আর এই যে আমরা খেতে বসেছি, এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে আর কি ফিরবো। এরই মধ্যে ফেরার পথে এইখানটি দাঁড়িয়ে আমার কিন্তু চোখ পদ্মা নদীর মাঝি পড়েছিলাম না, পদ্মা নদীর মাঝি মানে এই নৌকাগুলো থেকে জাল ফেলছিল, তাতে কিন্তু বেশ মাছ উঠছিল, সিলভার কালারের চকচকে মাছ। সেগুলো দেখে কিন্তু আমার সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কথা মনে পড়ে গেল। তারপরে এখানে কিছু স্থানীয় মাছের দোকান, আপনারাও দেখুন আর উপভোগ করতে থাকুন। এই দেখো শুটকি কড়কড় করছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মানে ওই মোহনা থেকে ফিরে হোটেলে ঢুকে আবার চেঞ্জ করে সমুদ্রে একটু স্নান টান করে নিয়েছিলাম। তারপরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় রেস্ট নিয়ে চলে এসেছি ঢেউসাগরে। এটি নতুনভাবে বানানো হয়েছে, তবে ঢেউসাগরে এতটাই ভিড় যে আমরা ঢুকতে পারলাম না। তারপরে আবার কিন্তু অটো করে ব্যাক করেছি এই যে ওল্ড দীঘা মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এই যে আবার কিন্তু চলে যাচ্ছি ওই প্যাগোডাটাতে বসে কিছুক্ষণ সময় স্পেন্ড করে তারপরে আবার কিন্তু হোটেলের রুমে ফিরে যাব। লোকের নাকি মাঝে নিউ দীঘাতে সব গিয়ে উঠতে ওই জায়গাটা জমজমাট, কিন্তু ওল্ড দীঘাও কিন্তু কম যায় না। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই তো প্যাগোডাগুলো দেখা যাচ্ছে।